ওয়েট লস জার্নিতে আছেন অথচ রাত্রে কি খাবেন বুঝতে পারছেন না, তাহলে আজকের রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি পুষ্টিগুণে ভরপুর, স্বাস্থ্যকর, দ্রুত ওজন কমায় এরকম একটা স্যালাডের রেসিপি শেয়ার করব। এই স্যালাডটা পেটের চর্বি কমাতেও খুবই সাহায্য করে। চলুন তাহলে স্যালাডটা বানিয়ে নিই। স্বাস্থ্যকর এই স্যালাডটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা শসা নিয়ে নিয়েছি। আমি এই শসাটা আরো অর্ধেকটা দেব। এখন এই শসার মাথার দিকের অংশটা কেটে এইভাবে ঘষে নেব। এতে করে শসার মধ্যে তেতো ভাব থাকলে তেতো ভাবটা কেটে যাবে। এরপর শসার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। শসার খোসাটা ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর শসাটাকে অর্ধেক করে কেটে নিয়ে শসাটাকে এইভাবে পাতলা স্লাইস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। শসাটাকে আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এরপর এই শসার স্লাইসগুলোকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে পেঁয়াজটার খোসা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে পেঁয়াজটাকেও একইভাবে স্লাইস করে কেটে নেব। পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজের স্লাইসগুলোকে ওই একই মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এরপর একটা গাজর নিয়ে গাজরটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। গাজরের খোসা ছাড়িয়ে নেওয়ার পর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন গাজরটিকে প্রথমে মাঝখান থেকে কেটে নিয়ে তারপর স্লাইস করে কেটে নিচ্ছি। গাজরটা কাটা হয়ে গেছে। এখন ওই গাজরের স্লাইসগুলোকেও ওই একই মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এখন একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে প্রথমে টমেটোটাকে অর্ধেক করে নেব। তারপর টমেটোর ওই মাথার দিকে শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দেব। এরপর টমেটোটাকে একইভাবে পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। এখন টমেটো স্লাইসগুলোকে ওই মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এরপর হাফ ইঞ্চি মতো আদা আর একটা কাঁচা লঙ্কা নিয়ে আদা আর কাঁচা লঙ্কাটাকে মিহি করে কুচিয়ে নেব। আদা আর কাঁচা লঙ্কাটা মিহি করে কুচিয়ে নিয়েছি। এখন আদা আর কাঁচা লঙ্কা কুচিগুলোকে ওই মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এরপর কিছু ধনেপাতা নিয়ে কুচিয়ে নিচ্ছি। আমি এখানে নাগা ধনেপাতাটা ব্যবহার করেছি। আমি যেখানে থাকি সেখানে এই ধনেপাতাটাই এখন পাওয়া যাচ্ছে। এখন ধনেপাতা কুচিগুলোকে ওই মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এখন এই মিক্সিং বলে দিয়ে দিচ্ছি কিছু সেদ্ধ মটর, দিয়ে দিচ্ছি কিছু সেদ্ধ চানা, দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো নর্মাল লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বিট লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস। এখন সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এইদিকে অন্য একটা মিক্সিং বলে টক দই নিয়ে নিচ্ছি। টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প বিট লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চাট মশলা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিলি ফ্লেক্স। এরপর সবকিছুকে দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই ফেটিয়ে নেওয়া দইটাকে স্যালাডের মধ্যে দিয়ে দিচ্ছি।
এরপর স্যালাডের সাথে দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দইটাকে স্যালাডের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল পুষ্টিগুণে ভরপুর, স্বাস্থ্যকর, দারুণ টেস্টি একটা স্যালাড। এখন এই স্যালাডটাকে অন্য একটা মিক্সিং বলে সার্ভ করে দিচ্ছি। এই স্যালাডটা যেমন স্বাস্থ্যকর তেমন খেতেও খুবই টেস্টি হয়। এই স্যালাডটা দ্রুত ওজন কমাতেও সাহায্য করে। যারা ডায়েটে আছেন তারা রাতের খাবারে এই স্যালাডটাকে অবশ্যই রাখতে পারেন। স্বাস্থ্যকর এই স্যালাডটা বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। আশা করছি আজকের এই স্যালাডের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।